আপনি এমনই একটি ক্রিয়া করবেন যে কিছুদিন বাদে লোক আপনাকে জিজ্ঞাসা করবে যে আপনার এতটা উন্নতি হলো কি করে, বা এর ভেতরে কি কাহিনী আছে। কি করবেন? যারা এই ভিডিওটা পেয়ে যাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখে অবশ্যই করুন, এবং আমি চাই আপনারা লাভবান হন। কি করবেন? লোহার একটা পেরেক নেবেন। লোহার পেরেকটা কি করবেন আপনি, আর সঙ্গে নেবেন একটা গাঁট হলুদ। কি করবেন? একটা হলুদ কাপড়ের মধ্যে আপনি বাঁধবেন এবং শ্রীমন্ত 11 বার উচ্চারণ করবেন। এবং অর্থনৈতিক অবস্থার জন্য আপনি আপনার ঘরের আলমারি যেখানে অর্থ রাখেন সেখানে রেখে দেবেন। রেখে দেওয়ার ফলে সেখানে ধূপধুনো দেখাবেন। এর ফলে কি হবে? আপনার অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভালো হবে। এবার ওরকমই একটা হলুদ, গাঁট হলুদ আর লোহার একটি পেরেক একসঙ্গে বেঁধে, লাল কাপড়ে বেঁধে, ওটা হলুদ কাপড়, এটা লাল কাপড় বেঁধে কি করবেন? ওটা আপনার মেন গেটের মধ্যে আপনি ওটা আটকে ঝুলিয়ে দিন। এতে কি হবে? আপনার ঘর যত সুন্দরই হোক না কেন, কারুর নজর দোষ লাগবে না, নজর দোষ থেকে আপনি মুক্ত হতে পারবেন। 3 নম্বর কি? যদি আপনার গ্রহগত ব্যাপারে যদি রাহু কেতু যদি খুব খারাপ পজিশনে থাকে, তাহলে কি করবেন? একটি কালো কাপড়ের মধ্যে, সুতির কাপড়ের মধ্যে, সিল্কের হবে না, সুতির কাপড়ে, ছোট কাপড়ের মধ্যে আপনি একটি লোহার পেরেক আর একটি গাঁট হলুদ বেঁধে আপনি বেলা 12টার পরে অশ্বত্থ গাছের নিচে শনি মঙ্গলবার দেখে আপনি ওটা রেখে আসবেন আর মনোবাসনা করে বলে আসবেন যে আমার গ্রহ যদি রাহু কেতু খারাপ থাকে তাহলে কিন্তু সেটা থেকে আমি যেন মুক্ত হতে পারি, অশ্বত্থ মা বা পিপুল মা, এটা বলবেন। বলার পরে আপনি ওদিকে আর তাকাবেন না, চলে আসবেন। এটি আপনি 2 মাসে একটা করে করবেন, 2 মাস যাবে একটা করে করবেন। এর ফলে আপনার গ্রহগত ব্যাপারে রাহু কেতু খারাপ থাকলে রাহু কেতু আপনার ভালো পজিশনে অবশ্যই আসবে আপনার ছকে।